আমার মাওলার কাছে প্রিয় হইতে পারি, আমার মাওলা পথে ফালাইয়া দিবে না, নদীতে বাসায় দিবে না, আগুনও ফালাইয়া দিবে না। আমার মাওলা টান্না টান্না রহমতের কুলে জড়াইয়া লইবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, নিঃশ্বাসের নাই বিশ্বাস। কার বাড়ির দরজায় কখন মালাকুল মউত আজরাইল হাজির হয়ে আছে আমারও জানা নেই, আপনাদেরও জানা নাই। আজকের মাহফিল কি জীবনের শেষ মাহফিল মনে করিয়া চক্ষুটারে একটু বন্ধ করে মনের বোঝা ওরে মন, কি নিয়ে রওনা করছো রে মন, ওরে মন কি নিয়ে রওনা করছো? ওই কবর তো নির্জন ঘর, অন্ধকার ঘর। ওই অন্ধকার ঘরের ব্যাপারে আল্লাহর হাবিব বল, উম্মতের আল্লাহু আল্লাহ, যদি অন্ধকার কবরে যদি এই গুনাহ নিয়ে রওনা করো, তবে ভালো করে জানিয়া নাও, অন্ধকার কবর এমন কবর হইবে। আল্লাহর হাবিব তো বলছে, নাফরমান গুনাহগারদের কবরে তো কঠিন হইবে। একটা সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। এ বাবার, আমার মালিকের আযাব বড় কঠিন, আমার মালিকের আযাব বড় কঠিন। আল্লাহু আল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মালিকের আযাব কেমন কঠিন। আল্লাহর হাবিব ব্যাখ্যা করে, কোরআনের আয়াতের ব্যাখ্যা। আমার মাওলা তো বলতে আছে, আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আমার আল্লাহ বলে, হাবিয়া জাহান্নাম কেমন কি তোমরা জানো? হাবিয়া জাহান্নাম বড় ভয়ানক আযাব, এমন কঠিন আযাব আমার মাওলা পাক রব্বুল আলামিন রাখছে। হাবিয়া জাহান্নামের আগুন ব্যাপার আমার মাওলা কালামে পাকে বলে, নারুন হাবিয়া, হাবিয়া প্রজ্বলিত আগুন, এমন আগুন মাওলা জাহান্নামের আগুন বানাইছে। একটা সেকেন্ডের আগুন সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। চরমনার মরহুম ইসহাক রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা শুনছি। বাবারে সফর করিয়া বাড়ি আসিয়া ছেলে মেয়েদের নিয়ে কি দোস্তরে খাইতেন। আল্লাহ আল্লাহ। একদিন আল্লাহর কুতুব জোহরের পরে খানার জন্য ছেলে মেয়েদের নিয়ে বসিয়া প্লেট নিয়ে রেডি হইয়া রয়েছে। খানা আসতে দেরি হইতে আছে। হুজুর বলল, বাবারা তোমরা বসো, তোমার আম্মাজান খানা দিতে দেরি করে কেন, আমি দেখে আসি। হুজুর হাঁটতে হাঁটতে পাকঘরের দরজার সামনে যায়, দেখে হুজুরের বিবি চুলার আগুনের দিকে ছায়া ছায়া কান্দে। হুজুর বলল, বিবি আপনি কান্দেন কেন? লাকড়ি চুলা পাক করতে কষ্ট, এজন্য কান্দেন নাকি? হুজুর বিবি বলছিল, হুজুর না, আমি এজন্য কান্দি না, আমি কান্দি আগুনের দিকে তাকায় আমি কান্দি। এ দুনিয়ার সামান্য আগুনের ভিতরে এত শক্ত রাত্রি বরাক বাঁশের গোড়া ঢুকেছি, এক মাথা দিয়ে আগুন ধরছে, আরেক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া আসতে আছে। দুনিয়ার আগুন যদি আল্লাহু আকবার এত শক্ত লাকড়িকে জ্বালাইতে পারে, আমি যে কবর রওনা করছি। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। হুজুর আমার কবর যদি জাহান্নামের আগুন ভরিয়া যায়, আমি কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? আল্লাহর কুতুব বলে, বিবি আমিও তো জাহান্নামের ভয়ে কান্দি। একটা চিৎকার দিয়ে বিবির গলা জড়াইয়া কান্দার বলে, ওরে আমার মাওলা রে,
যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে। আরে আল্লাহ আল্লাহ, হে আমার মুরব্বী বাবারা, চরমনার ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলে ব্যাপার কি, আমার আব্বা জান গেল কেউ সেও কেন আসে না? হুজুর বলল ভাইয়ারা বোনেরা তোমরা বসো, দেখি বাবা জান গেল সেও কেন আসে না? হুজুর ওই পাকঘরের দরজার সামনে যায় দেখতে আছে, হুজুরের বাবা মার গলা জুড়ে কান্দা, মা বাবার গলা জুড়ে কান্দে আর বলে ওরে আমার মাওলারা, ওরে আমার মাশুক রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে। এ মুরব্বী বাবারা, আজকে জাহান্নামের ভয় নেই, কবর আযাবের ভয় নেই। ও মা বোনেরা, আজকে কবর চিন্তা না, জাহান্নামের ভয় অন্তরের ভিতরে নাই, কবর আযাবের ভয় নাই। একটু ভালোভাবে খেয়াল করিয়ে নিয়ে আল্লাহ আল্লাহ, আমার মাওলা পাক রব্বুল আলামিন এ যে কবরের ভিতরে কত কঠিন আযাব বানায় রাখছে, জাহান্নামের শাস্তি কত কঠিন আমার মাওলা বানায় রাখছে। ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহর হাবিব বলে, উম্মতেরা আমি জাহান্নাম পরিদর্শন করিয়ে আসছি, এই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আমি জান্নাত পরিদর্শন করিয়ে আসছি, জান্নাত এমন শান্তির জায়গা যাকে একবার ঢুকানো হবে আর বাহির করা হবে না। কিন্তু বাবারে জাহান্নামকে আমার মরা ফুলের বাগান দিয়া সাজাইছে চতুর্দিক দিয়া, আর জান্নাতকে কাটা তারের ব্যথা বেড়া আমার মাওলা দিয়ে দিছে। আরে জিব্রাইলকে ডাক দেয়া বলে, জিব্রাইল যাও আমার জান্নাতটা ঘুরে দেখে আসো, আমার জাহান্নামকে ঘুরে দেখে আসো। জিব্রাইল আলাইহিস সালাম জান্নাত দেখিয়া বলতেছে, মালিক এই জান্নাতের চতুর্দিকে কারাতারের বেড়া লাগাইছো, এ কারাতার ভেদ করিয়া তোমার বান্দাবান্দি জান্নাতে কেমনে যাইবে? আল্লাহ তোমার বান্দাবান্দি জান্নাতে কেমনে যাবে? এত ঠান্ডা শীতের মধ্যে ঘুম থেকে উঠিয়া নামাজ কেমনে পড়বে? আমার মালিক এ কারাতার বেড়া ভাঙ্গা কেমনে জান্নাতে যাবে? আমার বুঝে আসে না। জাহান্নাম দেখে আসলো, জাহান্নামের চতুর্দিক দিয়ে ফুলের বাগান সাজাইলো, ডাক দিয়ে বলল, মালিক আমার তো ভয় লাগে। ওই জাহান্নামের চতুর্দিক দিয়ে ফুলের বাগান, ওই ফুলের বাগানের সৌন্দর্য দিকা চাকচল্যতা দিকা না জানে আপনার বান্দা বান্দির জাহান্নামে লাফায়া লাফায়া পড়তে থাকে। আমার নবী আফসোস করে, ওরে আফসোস, জাহান্নামের আগুনের চতুর্দিক দিয়ে ফুলের বাগান সাজাইছে, এ ফুলের বাগান দিকে না যারা উম্মত পাগল হইয়া জাহান্নামের আসামি হইয়া যায়। একটা সেকেন্ড আল্লাহ রসুল বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঠ করে, আসমানের ভিতরে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গায় নেক দিয়ে পূর্ণ হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, উম্মত কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করো, বেহেশতের ভিতরে তোমার জন্য একটা গাছ হয়ে যাইবে। গাছটা হবে ফলের গাছ। এই গাছের মধ্যে যত ফল ধরবে সমস্ত ফলের মালিক আল্লাহ আপনাকে আমাকে বানাইয়া দিবে। জুরগুন সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব আরো বলছে এক একটা ফলের ভিতরে কমপক্ষে 40 প্রকারের মজা থাকবে। সুবহানাল্লাহ, এত মজার ফল আমার মরা জান্নাতি বান্দা বান্দিকে দান করবে। এ আমার মুরব্বী বাবারা, ফজর নামাজের পরে জানামাজে বসে বসে 100 বার সুবহানাল্লাহ 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 যদি কেউ পাঠ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়া গেছে আমল নামার ভিতরে 100 গোলাম আজাদ করার সব জমা হয়ে যাইবে। এ বাবারা, গোলাম আমার নবীর জমানায় গোলাম বেচা কেনা হয়তো, ওই জমানায় একটা গোলাম ক্রয় করে আজাদ করে দিলে কত সওয়াব হইতো। আল্লাহর হাবিবের উম্মত 100 বার সুবহানাল্লাহ যদি পাঠ করতে পারো, তোমার আমল নামার ভিতরে 100 গোলাম আজাদ করার সব জমা হয়ে যাইবে। যদি ফজর নামাজের পরে 100 বার আলহামদুলিল্লাহ 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 100 বার পাঠ করতে পারো, 100 যুদ্ধের ঘোড়া সৎকে করার সব জমা হয়ে যায়। যদি 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার যদি কেউ পাঠ করে ফজর নামাজের পরে, আল্লাহর হাবিব বলেন তোমার আমল নামায় 100 উট কুরবানি করার সব জমা হয়ে যাইবে। অনুরূপ ভাবে মাগরিবের পরে যদি পাঠ করে হুবাহু সব আমল নামায় জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফজর নামাজের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করতে করতে দেখবেন সূর্যটিয়া পরিষ্কার হয়ে গেল। সূর্যটিয়া পরিষ্কার হয়ে যাওয়ার পরে 2 রাকাত বা 4 রাকাত এশাকের নামাজ যদি কেউ পড়তে পারে, আল্লাহর হাবিবের উম্মত তোমার আমল নামায় একটি কবুল হজ আর একটি কবুল উমরার সব জমা হয়ে যাইবে। কিয়ামতের ময়দানে বান্দা বান্দি আমল নামার ডান হাতে যখন পাইবে, আমল নামা দেখিয়া দেখবে আমল নামার ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ গোলাম আজাদ করার সব, হাজার হাজার ঘোড়া সৎকে করার সব, হাজার হাজার উট কুরবানি করার সব, হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহু আকবার হজ করার সব, উমরা করার সব। সুবহানাল্লাহ। ডাকতে বলবে মালিক, আমার জীবনে কোনোদিন আমি কোনো গোলাম আজাদ করি নাই, আমার আমল নামে তো গোলাম আজাদের সব কিভাবে আসলো? আমার জীবনে আমি কোনোদিন হুজুর মালিক আমি কোনো যুদ্ধের গোড়া সৎকার করি নাই, হাজার হাজার লক্ষ লক্ষ যুদ্ধের গোড়া সৎকার সব আমল নামে হাজির হয়ে গেল। মালিক আমার জীবনে কোনো উট সরাসরি দেখি নাই, উট জবাই করবো কোরবানি করবো দূরের কথা, আমার নিজের জীবনে সরাসরি উট দেখি নাই। আমার আমল নামার ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উট কোরবানি করার সব যেরকম। সুবহানাল্লাহ। হে মালিক, এ সবগুলো কিভাবে আমার আমল নামায় আসলো? আমার আল্লাহ ডাকতে বলে বান্দা বান্দি রে, প্রত্যেক দিন ফজরের পরে মাগরিবের পরে আমার জিকির তাসবিহ তাহলিল আদায় করছো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছো, আমি আল্লাহ তোমার আমল নামে খুশি হইয়া এই সওয়াবটুকু দান করছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে উম্মত তোমার ফরজ ইবাদত বন্দেগী, তোমার নফল ইবাদত, তোমার ফরজ ইবাদত বন্দেগী, তোমার ওয়াজিব ইবাদত বন্দেগীর মধ্যে যদি ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, ও ত্রুটি বিচ্যুতিগুলো আমার আল্লাহ নফল সওয়াব দিয়ে পূর্ণ করিয়া দিবে। সবাই বলেন সুবহানাল্লাহ। কিন্তু আফসোস
মানুষ মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হইলাম, কিন্তু মুসলমান হওয়ার পরও দেখা যায় গুনার কাজে লিপ্ত হয়ে যায়, নাফরমানিতে লিপ্ত হয়ে যায়। গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে আল্লাহ ওই নাফরমানি গুনাহ করতে করতে গুনার আড্ডায় বসতে বসতে নিজের নফসকে ধ্বংস করে ফেলাইছি। শয়তানের ধোঁকা ওয়াসওয়াসা পড়ে নিজের চরিত্র ধ্বংস করে ফেলাইছি। আরে বাজানারা ভালো করে বুঝিয়ে নেন, বোঝার জন্যে মাহফিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ আমার মাওলা তো বান্দাবান্দির দিকে চাইয়া রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাবান্দির তামসা, বান্দাবান্দির বিচার চায় চায় দেখতে আছে। বান্দাবান্দি আবার মাওলার নিয়ামত ভোগ করে, আমার মাওলার নিয়ামত খাইতে আছে, কিন্তু আমার মাওলার শুকরিয়া আদায় করে না। আমার মাওলার নিয়ামত খায়ালিয়া ভোগ করিয়া আমার মাওলার হুকুম ঠিকভাবে মানে না। আমার মালিক ডাক দিয়ে বল, নিমুখ খারামের দলেরা, আমি তোদেরকে আমার বিচার চায় চায় দেখতে আছি। আমি মাওলা তোদের উপর আমার বিচার ছাড়িয়া দিলাম। এ নিমুখ খারাম নাফরমান, নিজের বিচার নিজে করিয়া কবরে আইস। যদি নিজের বিচার নিজে করে কবরে আসতে পারো, তাহলে তোমাদেরকে আমি মাওলা, আল্লাহু আকবার, ওই আখিরাতের রাস্তাকে সগম করে দিব। যখন সুবহানাল্লাহ, নিজের বিচার নিজে কিভাবে করবে? আমার মালিক বলেন, এই মুখ খারাম দলেরা, আমি তো মাওলা চায়া চায়া দেখতে আছি। আমার নিয়ামত খায়ালিয়া ভোগ করিয়া আমার হুকুম নামাজ আদায় করলা না, আমার হুকুম মোতাবেক চললা না। আমি মাওলা পাক রব্বুল আলামিন দেখি, আল্লাহ আল্লাহ, আমি মাওলা তোর বিচার চায়া চেয়ে দেখতেছি। আমি মাওলা এত সুন্দর তোর চক্ষু দান করলাম, আমার দেওয়া চক্ষু দিয়া দুনিয়ার কত কুদরত কত কিছু দেখলি। আমি মাওলাকে চিনলি না নিমুখ খারাপ, আমার দেওয়া চক্ষু দিয়া কত নিয়ামত দেখলি, কত কুদরত দেখলি। আমি মাওলার নিয়ামতের শুকরিয়া আদায় করলি না। আমার অসংখ্য গণিত নিয়ামত তোরা ভোগ করতে আছ, আমার নিয়ামত খায়ালিয়া ভোগ করিয়া আমার হুকুম মানলি না। আমি দৈনিক 5 বার তোদেরকে ডাকতেছি, আয় হাইয়া আলাস সালাহ, আয় নামাজের দিকে আয়, হাইয়া আলাল ফালাহ, আয় কামিয়াবির দিকে আয়। আমার হুকুম নামাজ আদায় করলি না। আমি মাওলা তোদেরকে দৈনিক 5 বার ডাকলাম, একবারও নামাজে পাইলাম না। আমি তোদেরকে দৈনিক 5 বার ফজরের সময় ডাকলাম, মাগরিবে ডাকলাম, এশায় ডাকলাম, জোহর আসরে ডাকলাম। আমি মাওলা তোদেরকে পাইলাম না। আমি মাওলা কিন্তু সারব না। আমার মাওলা ডাক দেয় বলে, নিমুখ খারামের দলারা, মুসলমান হয়ে তারপর কিন্তু কবরে আসিস। পরিপূর্ণ মুসলমান না হইয়া কেউ কবরে আসিস না। ইসলামের ভিতরে দাখিল হয়েছ তো পরিপূর্ণ দাখিল হয়ে যাও। যখন সুবহানাল্লাহ, এক পা ইসলামের ভিতরে আর এক পা ইসলামের বাইরে, এইভাবে চলবে না, চলবে না। ইসলামের ভিতরে পুরোপুরি দাখিল হওয়ার জন্য কে বলছে? আর জোরে বলেন কে? আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহ আল্লাহ, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। এখন আমার
আমার শায়েখ মুর্শিদ বলতেন, এক পা ইসলামের ভিতরে আর এক পা ইসলামের বাইরে, অর্থাৎ এক পা ঘরের ভিতরে আর এক পা ঘরের বাইরে। লোকটাকে কেউ বলবো না লোকটা বাইরে, কেউ বলবো না লোকটা ভিতরে, সবাই বলবে লোকটা বাইরেও না ভিতরেও না, মাঝামাঝি অবস্থায়। কথা ঠিক নেবে ঠিক। দরওয়াজার মাঝখানে যদি কেউ দাঁড়ায় থাকে, এক পা ভিতরে আর এক পা বাইরে রাখে, কেউ তাকে পছন্দ করে না, ভালোবাসে না, কেউ তারে ভালো বলে না, সবাই তারে মন্দ বলে, গালিগালাজ করে, তাকে ধমক দিয়ে হাম্মুক। এক পা বাইরে আর এক পা ভিতরে, না কেমন ভাবে দাঁড়ায় রইছ? অথবা বাইরে ঢুকুন অথবা ভিতরে চলে যাও। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি ধর্মের একজন বড় আলেম ছিল। আল্লাহর হাবিবের কাছে এসে কালিমা পড়তে আসলেন। দুর্গুণ সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মানে আল্লাহর হাবিব রুমাল বিছায়া দিয়ে বলে, হে আব্দুল্লাহ ইবনে সালাম, রুমালে বসে যাও। তুমি ইহুদি ধর্মের বিরাট বড় একজন পণ্ডিত ছিলা। আল্লাহর হাবিবের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমানদের জন্য উটের গোশত খাওয়া হালাল, ইহুদি ধর্মের জন্য উটের গোশত খাওয়া হারাম ছিল। ইহুদি ধর্মের আলেম, ইহুদি ধর্মের লোকেরা উটের গোশত খাইতো না, উটের গোশত খাওয়া তাদের জন্য হারাম ছিল। মুসলমানদের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য উটের গোশত খাওয়া হালাল। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আব্দুল্লাহ ইবনে সালাম তো আগে কোনোদিন উটের গোশত খাই নাই, আগে তো ইহুদি ধর্মের মধ্যে ছিল। কিন্তু মুসলমান হওয়ার পরে সাহাবাদের সঙ্গে খানা খাইতে বসলে যখন উটের গোশত আসে, তিনি উটের গোশতকে পাঁচ কাটিয়া যা, উটের গোশতটা তিনি খাই না। সাহাবায়ে কেরাম বলেন, ব্যাপার কি? আপনি প্রত্যেক সময় সময় দেখি উটের গোশত আসলে আপনি খান না, ধরেনও না, শোনো না, আপনি এটাকে পাঁচ কাটিয়া চলিয়া যান। উটের গোশতর ব্যাপার আপনার সমস্যাটা কি বলেন? তখন তিনি বলেন, তোমরা খাও, আমার একটু সমস্যা আছে। বলে, আপনার কি সমস্যা বলেন? আমার সমস্যা হইল আমি কোনোদিন উটের গোশত আগে খাই নাই, আমার আগের ধর্মে উটের গোশত খাওয়া হারাম ছিল। না খাইতে খাইতে তার প্রতি একটা ঘৃণা জমিয়া গেছে, ওই ঘৃণার কারণে আমি উটের গোশত খাই না, তোমরা খাও। এই যে বলছে আমার ঘৃণা জমিয়া গেছে, এ কথা আমার আল্লাহর দরবারে পছন্দ হয় না। আমার আল্লাহ আয়াত নাযিল করলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও, পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। আল্লাহ নবী তো বুঝতে পারলো এই আয়াতটা কেন নাযিল হইল। আল্লাহর হাবিব আব্দুল্লাহ ইবনে সালামকে ডাক দিয়ে বলল, হে আব্দুল্লাহ ইবনে সালাম, আয়াত নাযিল হয়ে গেল, তুমি উটের গোশত খাও নাই কেন? আমার আল্লাহ বলছে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য। তুমি ইসলামের ভিতরে দাখিল হয়েছো, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা, আবার ইহুদি ধর্মের কালচার তোমার ভিতরে লালন করো, হবে না, হবে না। ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করা লাগবে। বলি, আর রাসূলুল্লাহ পরিপূর্ণ প্রবেশ করতে কি করা লাগবে? তো আমার আল্লাহ বলছে এই মুহূর্তে উটের গোশত খাইয়া তোমার প্রমাণ করতে হবে তুমি ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করছো। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার চাঁদপুরের ভাইয়ারা, উটের গোশত জীবনে যারা একবারও খান নাই, জীবনে অনেক লোক আছে উট জীবনে নিজের চোখে দেখাও নাই। কথা ঠিক না ঠিক? এতে মুসলমানের কোনো ঘাটতি হবে না বাবার, এতে মুসলমানই কমবে না। কারণ আমরা উটের গোশত হালাল জানি, আমাদের কাছে হালাল উপায়ে আসলে আমরা খাবো, ঘৃণা করি না। কথা ঠিক না ঠিক? কিন্তু আব্দুল্লাহ ইবনে সালাম ঘৃণা করে বলার কারণে আমার আল্লাহ আয়াত নাযিল করলো। এ বাবারা, এতটুকুর কারণে যদি আয়াত নাযিল করতে পারে, আমরা যারা নামাজ আদায় করি না, খালায় খালায় নামাজ সারিয়া দেয়, খালায় খালায় রমজানের রোজা সারিয়া দেয়, ভাঙ্গে ফালায়, নাফরমানিতে লিপ্ত হয়ে যায়। এ বাবার, আমাদের উপায় কি হইবে? আজকে যদি নবী দুনিয়াতে থাকতো, আমাদের কারণে তো ওহী নাযিল হয়ে যাইতো। কথা ঠিক না ঠিক? কিন্তু আফসোস
আমার মাওলার তো নিয়ামত খায়া লইয়া ভোগ করিয়া আমার মাওলার হুকুম মানি না। আমার মাওলাও কিন্তু না মুসাফির বান্ধ গাটরি বহুদূর ঠিকানা আসবি জানা কালবি জানা কবর আখের ঠিকানা। এ কবর যাত্রীরা মুসাফিরের দলের কি নিয়ে কবরে রওনা করছ? ওই কবর বারবার ডাকতে আছে, ওরে আব্দুল করিম আনা বাইতুল ওয়াদা, আমি একের ঘর, আনা বাইতুল জুলমা, আমি অন্ধকার ঘর, আনা বাইতুল দূর, আমি পোকামাকড় বিচ্ছুর ঘর। যারা আমার গর্বে আসতে আসো ইমান আমলের সাথী আর বাতিনি আমার গর্বে আইসো। যদি ইমান আমলের সাথে আর বাতিনি আসতে পারো আমি কবর তোমার জন্য প্রশস্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। আমি তোমার কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাব। আমি তোমার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছাই দিব। সুবহানাল্লাহ। আমি তোমার কবরে তোমার গায়ে জান্নাতের পোশাক পরাই দেব। সুবহানাল্লাহ। আমার মাওলার জান্নাতের ভিতরে যে ব্যক্তি একবার ঢুকবে আর কোনদিন বাহির করা হবে না। আমার মাওলার জান্নাত কেমন শান্তির জায়গা বাজার। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে ঢুকলো, জান্নাত দেখলো। আল্লাহর হাবিব জান্নাত দেখে বলল, এত সুন্দর জান্নাত, এত নিয়ামতের জান্নাত, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু রবের পক্ষ থেকে শান্তি আর শান্তি। যাকে একবার জান্নাতের ভিতরে ঢুকানো হবে আর কোনোদিন বাহির করা হবে না। এই জান্নাত কারা পাবে? বড় বড় আলেমরা, মুফতিরা, পীরেরা বলে না এমন না। আমার মাওলা তাও জানিয়ে দিছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনার পরে নেক আমল করতে পারবে আমি আল্লাহ তার জন্য জান্নাতুল ফিরদাউস বানায় রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবারা, জান্নাতুল ফিরদাউসের মালিক যারা হইবে আমার আল্লাহ তার মওতের সময় যখন আজরাইল আসবে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, হে ফেরেশতারা যাও যাও আমার বান্দা বান্দির কাছে যাও। ফেরেশতারা কেমন ভাবে আসবে, কোন সুরতে আসবে? কিতাবের মধ্যে লেখছে খাঁটি আল্লাহ ওরা পীর বুজুর্গ আল্লাহ পাকের খাঁটি বান্দাদের সুরত ধরে আসবে। জোরে সুবহানাল্লাহ। যে ব্যক্তির সামনে আসবে সে ব্যক্তি যার সঙ্গে সম্পর্ক তালুক রেখে চলতো আমার আল্লাহ বলে, ফেরেশতারা আমার বান্দা যে বুজুর্গের সঙ্গে সম্পর্ক রেখে চলছে আমার বুজুর্গের সুরত ধরে আমার বান্দার সামনে যাও। ফেরেশতারা হাজির হয়ে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া বাশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ। ফেরেশতারা সে বলবে, আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি যে মাওলার জান্নাত কামাই করছো, এই যে জান্নাত দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ। আমাদের এই কুমিল্লার এক ব্যক্তি বাবারে হাবিব জুজুরের মুরিদ ছিল, সদস্য হুজুরের মুরিদ ছিল। ইন্তেকালের আগে আল্লাহর বান্দা বিছতে পড়ে গেল। এলাকার ইমাম সাহেবরা মুসল্লিরা বলে, চলো অমুকের বাবা মুরব্বী মানুষ বিছতে পড়ে গেছে, তারে দেখতে যাই। আল্লাহর ওয়ালা আল্লাহু আকবার। ওই বুজুর্গদের তালুক সম্পর্ক ছিল তার সঙ্গে, বুজুর্গদের সঙ্গে সম্পর্ক করার কারণে
কারণে আল্লাহওয়ালা হয়ে গেছে, বুজুর্গ হয়ে গেছে। বুজুর্গুন সুবহানাল্লাহ। ইমাম সাহেবরা গিয়ে তার পাশে বসিয়া তাকে দেখতেছে, কথাবার্তা বলতেছে। হঠাৎ করে বলে, আপনারা কথা বন্ধ করেন, মাওলার জিকির করেন। হাফিজ হুজুর আয়েশা বলতেছে, সদর সাহেব হুজুর আয়েশা বলতেছে, এখন জিকির করার সময়, কালিমা পড়ার সময়, এখন নাকি আমার বাড়ি যাওয়ার সময়। যেরকম বাবারা যারা পাশে বসে রয়েছে তারা আশ্চর্য হয়ে গেল। ওই হাফিজ হুজুর, হাফিজ হুজুর তো কামরাঙ্গীর চোর ঘুমায় রয়েছে, পীর হুজুর কামরাঙ্গীর চোর ঘুমায় রয়েছে, সদর সাহেব হুজুর গহরডাঙ্গা মাদ্রাসার পাশে ঘুমায় রয়েছে। এখন সে বলে হাফিজ হুজুর কাছে বসে রয়েছে, পীর হুজুর বসে রয়েছে, সদর সাহেব বসে রয়েছে, কই আমরা তো দেখি না। তখন বলে, তোমরা দেখবা না, আমার পাশে বসে বসে বলতে আছে, এখনই কালিমা পড়ার সময়, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর হাবিব বললেন, ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী বলে যে ব্যক্তির জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ তার ঠিকানা জান্নাতে পৌঁছায়া দিবে। এ বাবারা, কালিমার জবানে আসবে কখন আসবে? কালিমা তো ভিতরে থাকা লাগবে, কথা ঠিক নেবে ঠিক। কুল্লু ইদাইয়াতে রস্যা বিমা ফিহি, যে পাত্রে যা থাকে কাজ করলি তাই পড়বে। একটা গ্লাসে পানি থাকলে কাজ করলে পানি পড়বে, শরবত থাকলে কাজ করলে শরবতই পড়বে। যদি কোনো কিছু না থাকে, কিছু তো পড়বে না। বাবারা, ওই যে গেছিলাম মুরাদনগর দিলালপুর, চরমনের একজন মরিদ ছিল, বিডিআরের চাকরি করতেন। আমার পাশে মুজাহিদরে বসে বলে, হুজুর আমাদের দিলালপুরের মুজাহিদ বিডিআর দুনিয়ার থেকে চলে গেল। আল্লাহর বন্ধু সবসময় মাথায় পাগড়ি পরে রাখতেন, লম্বা জামা গায়ে রাখতেন। আল্লাহু আল্লাহ। আল্লাহর বন্ধু ইন্তেকালের সময় ছেলে মেয়ে পাশে বসে রয়েছে, স্ত্রীও পাশে বসে রয়েছে। হঠাৎ সামনের দিকে তাকায় বলে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যখন সালাম দিল, ছেলে মেয়েরা বলল, আব্বু আপনি কাকে সালাম দিলেন? কেউ তো আমাদের ঘরে ঢোকে নাই। আল্লাহ আল্লাহ। তখন তিনি বলতে আছে, আল্লাহ তোমরা চিনবা না, বুঝবা না, আমি কাকে সালাম দিছি তোমরা বুঝবা না, কাজে তোমরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম ভাবে মাওলার জিকির শুরু করিয়া দিল। জিকির করতে 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 আল্লাহর বন্ধু দুনিয়া থেকে চলে গেল। এত সুন্দর মরণ, বাজান মহতের সময় কালিমা পড়তে পড়তে বিদায় হয়ে গেল। সুরগুন সুবহানাল্লাহ। এ বাবারা, সবাই কবরে যাত্রী, কেউ দুনিয়াতে থাকতে পারবো না। তবে কি নিয়ে কবরে রওনা করলাম? কবর তো অন্ধকার ঘর, পোকামাকড়ের ঘর। এ বাবারা, আজকে বশিরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে নাই। আমার মওলা তাকে কেমন কবুল করা করছে। ছিল আলেম হাফেজ, নাদিরত করে আলেম হাফেজ, মুফতি মুহাদ্দিস। আমার মওলা কেমন কবুল করা করলো। এই আল্লাহর বান্দার বংশ থেকে কত মানুষ হাফেজ আলেম হয়ে দিয়েছে, কথা ঠিক না ঠিক? আল্লাহ আল্লাহ, আমার মালিকের দরবারে প্রিয় হয়ে গেল। আমার মালিকের দরবারে প্রিয় হয়ে গেল। আল্লাহ আল্লাহ। যদি আমার মাওলার কাছে প্রিয় হইতে পারি, আমার মাওলা পথে ফালাইয়া দিবে না, নদীতে বাসায় দিবে না, আগুনও ফালাইয়া দিবে না। আমার মাওলা টান্না টান্না রহমতের কুলে জড়াইয়া লইবে।
সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, নিঃশ্বাসের নাই বিশ্বাস। কার বাড়ির দরজায় কখন মালাকুল মউত আজরাইল হাজির হয়ে আছে আমারও জানা নেই, আপনাদেরও জানা নাই। আজকের মাহফিল কি জীবনের শেষ মাহফিল মনে করিয়া চক্ষুটারে একটু বন্ধ করে মনের বোঝা, ওরে মন কি নিয়ে রওনা করছো রে মন, ওরে মন কি নিয়ে রওনা করছো? ওই কবর তো নির্জন ঘর, অন্ধকার ঘর। ওই অন্ধকার ঘরের ব্যাপারে আল্লাহর হাবিব বল, উম্মতের আল্লাহু আল্লাহ, যদি অন্ধকার কবরে যদি এই গুনাহ নিয়ে রওনা করো, তবে ভালো করে জানিয়া নাও অন্ধকার কবর এমন কবর হইবে। আল্লাহর হাবিব তো বলছে, নাফরমান গুনাহগারদের কবরে তো কঠিন হইবে। একটা সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। এ বাবার, আমার মালিকের আযাব বড় কঠিন, আমার মালিকের আযাব বড় কঠিন। আল্লাহু আল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মালিকের আযাব কেমন কঠিন। আল্লাহর হাবিব ব্যাখ্যা করে, কোরআনের আয়াতের ব্যাখ্যা। আমার মাওলা তো বলতে আছে, আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আমার আল্লাহ বলে, হাবিয়া জাহান্নাম কেমন কি তোমরা জানো? হাবিয়া জাহান্নাম বড় ভয়ানক আযাব, এমন কঠিন আযাব আমার মাওলা পাক রব্বুল আলামিন রাখছে। হাবিয়া জাহান্নামের আগুন ব্যাপার আমার মাওলা কালামে পাকে বলে, নারুন হাবিয়া, হাবিয়া প্রজ্বলিত আগুন, এমন আগুন মাওলা জাহান্নামের আগুন বানাইছে। একটা সেকেন্ডের আগুন সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। চরমনের মরহুম ইসহাক রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা শুনছি। বাবারে সফর করিয়া বাড়ি আসিয়া ছেলে মেয়েদের নিয়ে কি দোস্তরে খাইতেন। আল্লাহ আল্লাহ। একদিন আল্লাহর কুতুব জোহরের পরে খানার জন্য ছেলে মেয়েদের নিয়ে বসিয়া প্লেট নিয়ে রেডি হইয়া রয়েছে। খানা আসতে দেরি হইতে আছে। হুজুর বলল, বাবারা তোমরা বসো, তোমার আম্মাজান খানা দিতে দেরি করে কেন, আমি দেখে আসি। হুজুর হাঁটতে হাঁটতে পাকঘরের দরজার সামনে যায়, দেখে হুজুর বিবি চুলার আগুনের দিকে ছায়া ছায়া কান্দে। হুজুর বলল, বিবি আপনি কান্দেন কেন? লাকড়ি চুলা পাক করতে কষ্ট, এজন্য কান্দেন নাকি? হুজুর বিবি বলছিল, হুজুর না, আমি এজন্য কান্দি না, আমি কান্দি আগুনের দিকে তাকায় আমি কান্দি। এ দুনিয়ার সামান্য আগুনের ভিতরে এত শক্ত রাত্রি বরাক বাঁশের গোড়া ঢুকেছি, এক মাথা দিয়ে আগুন ধরছে, আরেক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া আসতে আছে। দুনিয়ার আগুন যদি আল্লাহু আকবার এত শক্ত লাকড়িকে জ্বালাইতে পারে, আমি যে কবর রওনা করছি। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। হুজুর আমার কবর যদি জাহান্নামের আগুন ভরিয়া যায়, আমি কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? আল্লাহর কুতুব বলে, বিবি আমিও তো জাহান্নামের ভয়ে কান্দি। একটা চিৎকার দিয়ে বিবির গলা জড়াইয়া কান্দার বলে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাহবুব রে, তুমি যদি মাফ না করো
এ আগুন কেমনে সহ্য করব রে। আরে আল্লাহ আল্লাহ, হে আমার মুরব্বী বাবারা, চরমনার ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলে, ব্যাপার কি? আমার আব্বা জান গেল, কেউ সেও কেন আসে না? হুজুর বলল, ভাইয়েরা বোনেরা তোমরা বসো, দেখি বাবা জান গেল, সেও কেন আসে না? হুজুর ওই পাকঘরের দরজার সামনে যায় দেখতে আছে, হুজুরের বাবা মার গলা জুড়িয়া কান্দা, মা বাবার গলা জুড়িয়া কান্দা, আর বলে, ওরে আমার মাওলানা, ওরে আমার মাশূক রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে। এ মুরব্বি বাবারা, আজকে জাহান্নামের ভয় নেই, কবর আযাবের ভয় নেই। ও মা বোনেরা, আজকে কবরের চিন্তা না, জাহান্নামের ভয় অন্তরের ভিতরে নাই, কবরের আযাবের ভয় নাই। একটু ভালোভাবে খেয়াল করিয়ে নিয়ে, আল্লাহ আল্লাহ, আমার মাওলা পাক রব্বুল আলামিন এ যে কবরের ভিতরে কত কঠিন আযাব বানায় রাখছে, জাহান্নামের শাস্তি কত কঠিন আমার মাওলা বানায় রাখছে। ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহর হাবিব বলে, উম্মতেরা আমি জাহান্নাম পরিদর্শন করিয়ে আসছি, এই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আমি জান্নাত পরিদর্শন করিয়ে আসছি, জান্নাত এমন শান্তির জায়গা যাকে একবার ঢুকানো হবে আর বাহির করা হবে না। কিন্তু বাবারে, জাহান্নামকে আমার মরা ফুলের বাগান দিয়া সাজাইছে চতুর্দিক দিয়া, আর জান্নাতকে কাটা তারের বেড়া আমার মাওলা দিয়ে দিছে। আরে জিব্রাইলকে ডাক দেয়া বলে, জিব্রাইল যাও আমার জান্নাতটা ঘুরে দেখে আসো, আমার জাহান্নামকে ঘুরে দেখে আসো। জিব্রাইল আলাইহিস সালাম জান্নাত দেখিয়া বলতেছে, মালিক এই জান্নাতের চতুর্দিকে কারাটারের বেড়া লাগাইছো, এই কারাটার ভেদ করিয়া তোমার বান্দাবান্দি জান্নাতে কেমনে যাইবে? আল্লাহ তোমার বান্দাবান্দি জান্নাতে কেমনে যাবে? এত ঠান্ডা শীতের মধ্যে ঘুম থেকে উঠিয়া নামাজ কেমনে পড়বে? আমার মালিক এ কারাটার বেড়া ভাঙ্গা কেমনে জান্নাতে যাবে? আমার বুঝে আসে না। জাহান্নাম দেখে আসলো, জাহান্নামের চতুর্দিক দিয়ে ফুলের বাগান সাজাইলো, ডাক দিয়ে বলল, মালিক আমার তো ভয় লাগে। ওই জাহান্নামের চতুর্দিকে ফুলের বাগান, ওই ফুলের বাগানের সৌন্দর্য দিকা চাকচল্যতা দিকা না জানে আপনার বান্দা বান্দির জাহান্নামে লাফায়া লাফায়া পড়তে থাকে। আমার নবী আফসোস করে, ওরে আফসোস, জাহান্নামের আগুনের চতুর্দিক দিয়ে ফুলের বাগান সাজাইছে, এ ফুলের বাগান দিক না যারা উম্মত পাগল হইয়া জাহান্নামের আসামি হইয়া যায়। একটা সেকেন্ডের আযাব